এসে গেছে আমার কাছে একটা বিরাট বড় পার্সেল। এবার পার্সেলটা খুব হেভি, তো এটা খুলে দেখবো এর মধ্যে আছে কি। আছে অবশ্যই ফটোগ্রাফিরই ইকুইপমেন্ট, দেখে নি এর ভেতরে কি কি এসেছে। আমার থেকে বেশি আমার ছেলে এক্সাইটেড, তাই চিৎকার করেই চলেছে। কি কি আছে এর মধ্যে? একটা ছোট্ট বক্স, জানি না কি আছে, খুলে দেখতে হবে এর মধ্যে। এটা কেউ একজন পাশে রাখ। এটা একটা পাউচ, এর মধ্যেও কিছু আছে, সব খুলে দেখবো, আপাতত সাইডে সরিয়ে রাখছি। একটা লম্বা কিছু একটা জিনিস, পরে দেখাবো এটা কি। এটাতেও কিছু আছে, সবই দেখাবো। সেম আরেকটা লম্বা কিছু একটা জিনিস, এটাও একটা পাউচ, এতেও কিছু আছে। তারপরে অনেকগুলো বক্স, দুটো লম্বা লম্বা বক্স এবং খুব ভারী পাউচ। এটাতে কি আছে দেখা যাক। কাঁচি, এটাতে আছে আমাদের সবার জানা পোটা লাইটের ল্যাম্প। ওয়েডিং বা যে কোনো ইভেন্টেই প্রচুর কাজে লাগে পোটা লাইটের ল্যাম্প। আমি একসাথে এক বাক্স নিয়ে নিয়েছি, এতে মনে হয় 24টা আছে। নেক্সট, বাবা এটা ভারী আছে। ও, এগুলো হচ্ছে পোটা কেবিল। এগুলো হচ্ছে এক একটা 30 ফুট করে আছে। তো যখন বড় স্টেজ প্রোগ্রাম হয় সেই ক্ষেত্রে পোটা লাইটকে অনেক হাইটে তুলতে হয়, তখন ওয়্যার ছোট পড়ে যায়। তো সেই জন্য আমরা 30 ফুটের অনেকগুলো কেবিল সেপারেটলি পারচেস করেছি। এটাতে দেখা যাক। ও, এই সেই স্পেশাল জিনিস যেটার জন্য সত্যি আমি খুব অপেক্ষায় ছিলাম। এটা হচ্ছে লেদার ক্যামেরা স্ট্র্যাপ। এই যে দুটো চারটে ক্যামেরা বা দুটো ক্যামেরা দুটো লেন্স আমরা এটাতে মাউন্ট করতেই পারবো। আর কেমন লাগছে পেছন থেকে এরকম দেখতে? সো এটা একদম পিওর লেদার। এটা কোথা থেকে অর্ডার করেছি বা ডিটেলস পরে বলছি, বাট এটা একদম পিওর লেদার, দারুণ কোয়ালিটি। আর এই সেই লম্বা লম্বা দুটো সাদা জিনিস, ভাবছি না কি। এই হলো ল্যান্টেন সল্ট বক্স। জানি না কজন এটাকে ইউজ করেছেন, ইউজ পরে আপনাদের সাথে শেয়ার করব। সফট বক্সটা কেমন সেটা আগে দেখিয়ে দিই। এটাকে এইভাবে প্রেস করতে হয়, প্রেস করলে এর ভেতরে একটা লক মেকানিজম আছে। এই যে লকটাতে লেগে যায়, দিয়ে এটা এই টাইপের হয়ে যায়। দেখতে অনেকটা ফানুস বা ল্যান্টেনের মতো, তাই জন্য এর নাম ল্যান্টেন সফট বক্স। আর এটা হচ্ছে 65 সেন্টিমিটারের। তো
এটা দুটো নিয়েছি, আরেকটাকে আর খুলে দেখালাম না, সেম জিনিস, বাট এটার ইউজটা কি হয় বা কিভাবে হয় সেটা আমি পরে কোনো ভিডিওতে দেখাবো। চলো নেক্সট। আরো দুটো এরকম অনেকগুলো বক্স এসেছিল, বাট এতগুলো খুলে লাভ নেই, দুটোকেই খুলি কি আছে দেখি। এটা হচ্ছে পোটা লাইট, বাট এর টুইস্টটা কি, এটা হচ্ছে এলইডি পোটা। কি হয় অনেক জায়গায় ওয়েডিং এ আমরা বা ইভেন্টে গিয়ে দেখেছি পাওয়ার সাপ্লাই কম থাকার কারণে বা অনেক জায়গায় প্রবলেম হয় পাওয়ার রিলেটেড, দুটো পোটা 1000 2000 ওয়াট সবাই, বা অনেক জায়গায় স্টেজ প্লাস মণ্ডপ দু জায়গায় 4টে পোটা জ্বালাতে হয়, তখন 4000 ওয়াট সাপ্লাই সমস্যা হয়। সেই জন্য আমরা এলইডি পোটার ব্যবহার করব বা নেক্সট এতে দেখা যাক এর সার্ভিস কেমন, এটা জ্বালিয়ে পরে আমরা টেস্ট করব। নেক্সট লাল পাউচে, এটাও দেখি অনেকেই গেস করতে পারছে যে কি আছে এর ভেতরে, বাট এটাও স্পেশাল। কেন স্পেশাল পরে আসছি। আমরা সবাই পোটা লাইটের সাথে এই হোয়াইট আমব্রেলা সবাই ব্যবহার করি, বাট টুইস্ট কোথায়? টুইস্ট হলো এই আমব্রেলার এই স্টিকটাতে, এটা হচ্ছে মেটাল স্টিক। ম্যাক্সিমাম হোয়াইট আমব্রেলা এখানটা ফাইবারের হয়, যার জন্য পোটার গরমে বা সিচুয়েশনে ওই প্লাস্টিকটা গলে যায়, ছাতাটা ড্যামেজ হয়ে যায়। বাট এই স্টিল লকটার জন্য এইটা কোনোদিনও গলবে না এবং এই ছাতাটা লং লাস্টিং হবে, মানে অনেক বেশি আমরা ইউজ করতে পারবো। এমন কিছু দাম বেশি না নর্মাল প্লাস্টিক ছাতার থেকে, বাট অনেক ইউজফুল। মানে হঠাৎ করে আপনি কোনো ইভেন্টেই বিপদে পড়বেন না যে ওই হিটের কারণে প্লাস্টিক গলে গিয়ে ছাতা নষ্ট হওয়া থেকে। তো সেই জন্য এই স্টিল আমব্রেলা আমরা বেশ অনেকগুলোই একবারে পারচেস করে নিয়েছি। আমাদের 4-5টা ইভেন্ট এক এক দিনে থাকে, তো 2-4টে পোটা করে লাগে, সেই জন্য আমরা একসাথে এতগুলো বাই করে নিয়েছি। চলো সরিয়ে দিলাম। এবার লাস্ট এই দুটোতে কি আছে, সবাই বাক্সতে জানে যারা ফটোগ্রাফার যে এই দুটোতে কি আছে, নতুন করে বলার নেই, শুধু খুলে দেখানোর কারণ এবং লজিক যে এর ব্যবহারটা বা এটা নেওয়ার কারণ কি সেটা বলবো। এ হলো লাইট স্ট্যান্ড, বাট এটা হলো 14 ফিটের। আমরা নর্মালি যে স্ট্যান্ডগুলো ইউজ করি সেগুলো নর্মাল জায়গায় ঠিক আছে চলে যায়, বাট স্টেজ প্রোগ্রাম বা স্টেজের হাইট বেশি হলে তখন পোটা বা সফট বক্স বা আমাদের যে কোনো লাইটকে ওই স্টেজ লেভেল অবধি পৌঁছানো যায় না। সেই জন্য 14 ফুটের স্ট্যান্ড খুব এসেন্সিয়াল হয়ে যায়। আমার কাছে ছিল দুটো আগে, কিন্তু অনেক বেশি ইভেন্ট পর ব্যাক টু ব্যাক হওয়ার কারণে স্ট্যান্ডের অভাব বোধ করছিলাম আমরা, সেই জন্য আরও দুটো 14 ফুটের স্ট্যান্ড আমরা পারচেস করলাম। তো এই হলো সেই 14 ফুটের স্ট্যান্ড, কোয়ালিটি খুব ভালো, হেভি আর বেশ ভারীও আছে। একবার খুলে দেখাই। এই আমি নিচে রাখলাম স্ট্যান্ড, আগে আমি পুরোটা খুললাম না। আমার বাড়ির 11 আমার স্টুডিও, এটা স্টুডিও 11 ফুটের ছাদ, অলরেডি ছাদে ঠেকে গেছে, তো পুরোটা খুললে একদম ঠেকে যাবে, তাই আর খুললাম না। তো এই কারণেই এই উঁচু হাইট বা উঁচু স্টেজকে কভার করতে গেলে এই ধরনের স্ট্যান্ড খুব এসেন্সিয়াল। তো এই কারণেই এই স্ট্যান্ড আরও দুটো পারচেস করলাম। ওকে, তো এই ভিডিও আপাতত এইখানে অবধি। যে ইকুইপমেন্টগুলো আপনারা দেখলেন সেগুলোর ব্যবহার আমি পরের ভিডিওতে নিয়ে আসছি, বা সেগুলো কি রেজাল্ট দিচ্ছে সেগুলো আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো।